হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জুলাই মাসের শুরুতেই ধাক্কা দিয়েছে টেলিকম সংস্থাগুলি। রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। 3 জুলাই থেকেই সমস্ত গ্রাহকদের মোবাইল রিচার্জের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। পকেট ফাঁকা হচ্ছে সবার। তবে যেখানে বাকি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের দাম বাড়িয়েছে, সেখানেই ধামাকা অফার দিচ্ছে বিএসএনএল। বিএসএনএল তার রিচার্জ প্ল্যানে কোনো ধরনের পরিবর্তন তো আনেইনি, বরং নতুন সস্তা প্ল্যান নিয়ে এসছে। সম্প্রতি তারা একটি ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে, 249 টাকার প্ল্যান। বিএসএনএল এর এই 249 টাকার প্ল্যানে কি কি সুবিধা পাবেন? ভ্যালিডিটি পাবেন 45 দিনের। 45 দিনের জন্য মোট 90 জিবি ডেটা পাওয়া যাবে। টোটাল 90 জিবি ডেটা পাওয়া যাবে, অর্থাৎ প্রত্যেক দিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে 45 দিনের জন্য। প্রত্যেক দিন 100টি ফ্রি এসএমএস পাবেন। 45 দিনের জন্য প্রত্যেক দিন আপনারা 100টি এসএমএস পেয়ে যাচ্ছেন। রিলায়েন্স জিও তাদের 209 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে 249 টাকা করেছে। এই 249 টাকার প্ল্যানে আছে 28 দিনের ভ্যালিডিটি, প্রত্যেক দিন 1 জিবি করে ডেটা, অর্থাৎ টোটাল 28 জিবি ডেটা। আনলিমিটেড কলিং এর সাথে রয়েছে প্রত্যেক দিন 100টি ফ্রি এসএমএস। এয়ারটেলে 265 টাকার প্ল্যানের দাম বেড়ে এখন হয়েছে 299 টাকা। এই প্ল্যানে আছে 28 দিনের ভ্যালিডিটি, 1 জিবি ডেটা প্রত্যেক দিন, অর্থাৎ টোটাল 28 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, তার সাথে 100টি এসএমএস পার ডে। অর্থাৎ জিওতে যেখানে 249 টাকায় টোটাল 28 জিবি ডেটা পাচ্ছেন, এয়ারটেলে যেখানে 299 টাকায় টোটাল 28 জিবি ডেটা পাচ্ছেন, সেখানে বিএসএনএল এ মাত্র 249 টাকায় টোটাল 90 জিবি ডেটা পাচ্ছেন। তার সাথে ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন 45 দিনের। রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধি এই সময়ে অনেকের কাছে বিএসএনএল এর এই নতুন প্ল্যান চিন্তা কমাবে। হঠাৎ করে বিএসএনএল এর এই নতুন প্ল্যান লঞ্চ করায় অনেকেই মনে করেছেন এই রাষ্ট্রচালিত সংস্থাটি ব্যবহারকারীদের আর্থিক বোঝা কমানোর সাথে সাথে নিজেদের গ্রাহক বাড়ানোর চেষ্টা করছে। তবে যাই হোক, এই প্ল্যানটি বিএসএনএল গ্রাহক ছাড়াও সেই সমস্ত গ্রাহকদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে যারা তাদের বর্তমান অপারেটর পরিবর্তন করে বিএসএনএল এর ব্যবহার করতে চান। এইবারে আপনাদের মনেই হতে পারে বিএসএনএল এর নেটওয়ার্ক সব জায়গায় ভালো পাওয়া যায় না, তারও সলিউশন নিয়ে আসছে বিএসএনএল। রাষ্ট্রীয় মালিকাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারত জুড়ে 4G নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিসেস TCS। এর জন্য বিএসএনএল এর সঙ্গে TCS এর 15,000 কোটি টাকার চুক্তি হয়েছে। ভারত জুড়ে 4G ও 5G পরিষেবা দেওয়ার জন্য একটি নেটওয়ার্ক তৈরি করছে বিএসএনএল। তারা জানিয়েছে তারা শীঘ্রই জেলা এবং মহকুমা কার্যালয়গুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সুবিন্যস্ত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে। বিএসএনএল এর সঙ্গে 15,000 কোটি টাকার চুক্তির অংশ হিসেবে ভারতে 4টি অঞ্চলে বড় মাপের ডেটা সেন্টার স্থাপন করছে TCS। সরকারি টেলিকম সংস্থাটি 1 লক্ষ জায়গায় 4G নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করছে। সংস্থাটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে 4G পরিষেবা পৌঁছে দিতে 9,000 টাওয়ার বসিয়েছে। এই রিচার্জ প্ল্যান বিএসএনএল গ্রাহকদের জন্য তো খুশির খবর নিয়ে এসেছে, তার সাথে সাথে অন্য নেটওয়ার্কে যারা এই প্ল্যানের সুবিধা পেতে চান, আপনারাও চাইলে অপারেটর পরিবর্তন করতে পারবেন, বিএসএনএল পরিষেবা নিতে পারবেন। আপনি জিও, এয়ারটেল, ভোডাফোন যাই ইউজ করেন না কেন, আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ না করেই বিএসএনএল এর সিমে পোর্ট করতে পারবেন। সিম কিভাবে বিএসএনএল এ পোর্ট করবেন তা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে তা নিয়ে ডিটেলসে ডিসকাস করে দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।